আ কথা বলতে পারলে তো আসলে ভালো। আমি ২-১ বার ট্রাই করছি। ২-১ বার না, অনেকবারই ট্রাই করছি আসলে কথা বলার। কিন্তু আ ২ ভাবেই বলার ট্রাই করছি। একটা হচ্ছে যে আসলে স্ক্রিপ্ট ছাড়া কথা বলার। যে একটা জিনিস পড়লাম, একটা জিনিস ভাবলাম, ওইটা নিয়ে কথা বলি। তো ওইটাতে আমি আসলে কমফোর্টেবল। কারণ হইতেছে যে লিখতে যেটা হয় যে অনেক সময় লিখতে দেখা যায় যে একটা কিছু ভাইবা লেখাটা শুরু হইল, কিন্তু আ লেখার পরে হইতেছে যে লিখতে অনেক কিছু ইনভেন্ট করা যায়। মানে শব্দগুলি, চিন্তাগুলি যখন একসাথে ব্লেন্ড করতে থাকে, তখন নতুন চিন্তাগুলিও আসলে আ আ সাবকন্সিয়াস বলেন বা পাশাপাশির জিনিস বলেন, এগুলি আসতে থাকে। তো কথা বলার ক্ষেত্রেও এরকম। আমি দেখছি যে আসলে যদি স্পন্টেনিয়াসলি কথা বলি, মানে কোন স্ক্রিপ্ট সামনে না রাইখা কথা বলি, তাইলে কথা বলতেও কিছু জিনিস আসলে রিচ করা যায়। কিন্তু এতে যে সমস্যাটা হয় যে আসলে আমতা করা লাগে। কথাগুলিরে খুঁজে পাইতে হয়। একটু সময় লাগে। মানে যারা ভিউয়ার বা যারা দেখবেন তাদের জন্য আসলে এক্সপেরিয়েন্সটা খুব একটা ভালো হয় না। তো এইটা থেকে আমি ব্যা ইয়ে করে লার্নিংসটা নিয়ে হচ্ছে ২-৩ টা স্ক্রিপ্ট লিখে তারপর পড়ার চেষ্টা করছিলাম। তো এইটা আমার কাছে খুব মনোটোনাস লাগে। তো আমার তো আসলে উদ্দেশ্য হচ্ছে নিজের কথাগুলি বলার। তো আমি এই কারণে আসলে 2nd মানে ১ম যে পথটা, এইটাকেই আমি আসলে বেটার মনে করতেছি। যে আসলে স্ক্রিপ্ট ছাড়াই বলি। অ্যা মানে এতে করে হয়তো যারা দেখবেন বা শুনবেন উনাদের কাছে একটু অস্বস্তি লাগবে, একটু বাজে লাগবে। কিন্তু আমার মনে হয় যে ব্যা যদি স্ক্রিপ্টই লিখতে হয় তাহলে তো লিখতেছি। মানে লিখতে তো আমি পারি। মানে লেখার ক্ষেত্রে আমি তো আসলে অ্যা ব্যা কি বলবো, একটা অভ্যাস আছে। কিন্তু বলার অভ্যাস তো আসলে নাই আমার। তো যার ফলে একটু আমতা হবে। আর হইতেছে যে একটা ভিডিও করার পরে যদি আসলে এটার এডিট করা লাগে, এটারে ঠিকঠাক করা লাগে, তাইলে ওই সময়টা তো আমার নাই। তো যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই আনএডিটেড জিনিসগুলা রাখার চেষ্টা করব। আ তো এইটা হইতেছে আমার কথা বলা নিয়ে একটা আ ইন্ট্রো বা ইন্ট্রো হিসাবে নিতে পারেন আরকি ব্যাপারটাকে। এই হচ্ছে ঘটনা।